এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি শ্রী শ্রী সুন্দরভাবে আলোকসজ্জায় সাজানো হয়েছে বলে। হনুমানজি আর হনুমানজি বুক ছিঁড়ে জানে রয়েছে বেহু, চারপাশে দেখো সখীরা। এরকম মেলা দেখতে তোমাদের কাদের কাদের ভালো লাগে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলের রাস উৎসব খুব ভালো কেটেছে। তো আজকে যে নতুন ব্লগটা নিয়ে চলে এসেছি, তার জন্য আমি এই মুহূর্তে রয়েছি আন্দুল রাসমেলা। আর দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখিয়ে দিয়েছি আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার দুপাশে কিন্তু প্রচুর দোকানপাট বসেছে। প্রচুর জিলাপির দোকান, খাবার জিনিসের দোকান, আইসক্রিম, ঘর সাজানোর জিনিস, সমস্ত কিছুই তোমরা এখানে এলে পেয়ে যাবে। প্রচুর মেলা বসেছে। প্রত্যেক বছরই আন্দুলে এই রাসমেলা হয়ে থাকে। তো আগের বছরও আমি এসেছিলাম, আবার এবছরও এসেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তোমরা কারা কারা আন্দুল থেকে দেখছো কিংবা হাওড়া থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কারা কারা এই মেলা দেখতে আসো সেটাও কিন্তু আমাকে জানিও। দেখো, দেখতে পাচ্ছ কত স্টল বসেছে। এই দেখো, আমি চলে এসেছি আন্দুল মাইয়ারি ফুলবাগান যে স্পোর্টিং ক্লাবের রাস উৎসবটা হয় সেখানে। তো ঢুকে প্রথমে প্রবেশ করে দেখতে পেলাম মহাদেব। প্রথমেই মহাদেবের দর্শন হয়ে গেল। খুব সুন্দর একটা মহাদেবের মূর্তি রয়েছে। তো চলো এবার ভেতরের দিকে যাই। আর এই জায়গাটা দেখছো, এখানটায় কিন্তু খুব সুন্দর করে প্যান্ডেল করে প্রত্যেক বছর পুজো করা হয়। এবছরও সেরকমই এখানটা প্যান্ডেল করা হয়েছে। আর এখানে ঠাকুর দিয়ে খুব সুন্দর করে রাস সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ মাঝখানে রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধারানী, আর তার দুপাশে রয়েছে অষ্টসখীরা। খুব সুন্দর লাগছে দেখতে। যেমন সুন্দর সাজানো হয়েছে তার সঙ্গে খুব সুন্দর আলোকসজ্জা। চলো তোমাদেরকে ঠাকুরটা একটু সামনে থেকে ঘুরিয়ে দেখাই। এই দেখো, মণ্ডপের পাশে এই জায়গাটাও কিন্তু অনেক স্টল দেওয়া রয়েছে, যেগুলোতে দেখতে পাচ্ছি কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। নানা রকম সাজের জিনিস, তারপরে কাপ প্লেট এইসব রয়েছে। আরো কিছু জিনিসপত্র এখানে রয়েছে। এই দেখো, এখানে ফালুদা আইসক্রিম বিক্রি হচ্ছে, এখানে পাপড়ি চাট। তো তোমরা এখানে এলে কিন্তু অনেক খাবার দাবারও পেয়ে যাবে। চলো এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুর রাসমেলা, অর্থাৎ আন্দুল যে কুন্ডুবাড়ির রাস উৎসব হয়, তো সেই রাস উৎসবই তোমাদেরকে এবার দেখাবো। এখানে এটা কিন্তু একটা অনেক পুরানো একটা বনিদি বাড়ি, আন্দুলের একটা অনেক পুরানো বাড়ি। তোমরা বাড়িটা দেখলেই বুঝতে পারবে এর মধ্যে কিন্তু একটা বনিদি ভাব রয়েছে। আর দেখো, ঢুকেই প্রথমে মুখ্য দ্বারে দুটো সিংহ দেখতে পাচ্ছি। আর এখানে থাম্বাগুলো দেখো বেশ মোটা মোটা কিন্তু। আর এই যে উপরের দিকটা দেখো, এখানে কিন্তু কড়িবর্গার কাজও রয়েছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে বাড়িটা কিন্তু অনেক পুরানো। আর চলো, বাড়ির ভেতরটা কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। সেটা আমি ঢুকতে ঢুকতেই দেখতে পেলাম। খুব সুন্দর লাগছে কিন্তু এই সুন্দরভাবে আলোকসজ্জায় সাজানো হয়েছে বলে। এবার দেখো, তোমাদের পরপর এই রাসে কিভাবে সাজানো হয়েছে সেগুলো কিন্তু দেখাবো। দেখতেই পাচ্ছি প্রথমে শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পাহাড় মাথায় করে তুলে নিয়েছিল, তো সেটাই দেখাচ্ছে। এখানে রয়েছে রাধা ও কৃষ্ণ। খুব মিষ্টি লাগছে এই রাধা কৃষ্ণটাকে। চলো এরপর কি রয়েছে দেখি। এখানে দেখো রাধা কৃষ্ণের যে দোল খেলা, সেই দোল খেলাটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখো
এখানে রয়েছে হনুমানজি, আর হনুমানজি বুক ছিঁড়ে যে রাম সীতাকে দেখিয়েছিল সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। এখানে রয়েছে বেহুলা ও লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দরের যে গল্প সেটাই ওখানে দেখানো হয়েছে। আর এখানে দেখো দেখতে পাচ্ছি কালী কৃষ্ণ, সেটাই দেখানো হচ্ছে। তো এরকম প্রচুর মডেল দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই রাস সাজানো হয়েছে। তোমরা কারা কারা এরকম রাস দেখতে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এ দেখো এখানে রয়েছে গোপু সোনা। তো আর দেখতে পাচ্ছ তার দুপাশে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই জায়গাটা দেখো, এটা কিন্তু খুব মিষ্টি লাগছে। এখানে একটা ছোট্ট রাধাকৃষ্ণ বসে আছে, তার চারপাশে দেখো সখীরা ঘুরছে। এটা কিন্তু মুভমেন্ট করছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এই মডেলটা দেখো রাম সীতা করা হয়েছে, খুব মিষ্টি লাগছে কিন্তু ঠাকুরগুলোকে দেখতে। আর খুব সুন্দর করে গাছপালা দিয়েও চারিপাশটা ডেকোরেশন করা হয়েছে। এখানে দেখো একটা শ্রীকৃষ্ণের মূর্তি করা হয়েছে আর্টিফিশিয়াল ভাবে, খুব সুন্দর। উপরে কিন্তু অনেকগুলো কৃষ্ণের মুখ দেখতে পাচ্ছি। আর বাড়িটা দেখো জাস্ট অসাধারণ লাগছে, মানে এত সুন্দর করে সাজানো হয়েছে। এরকম বনিদি বাড়ি আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। এখানে কথা বলে জানলাম মোটামুটি 15 দিন মতো এখানে রাস থাকবে। এরপর যদি কিছু নতুন আপডেট থাকে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এ দেখো এখানে একটা জিরাফ দেখতে পাচ্ছি। এখানে প্রচুর গাছপালা দিয়ে সাজানো হয়েছে, তোমাদের আগেই বলেছিলাম গাছপালা দিয়ে সাজানো হয়েছে। চলো দেখিয়ে দিলাম। এবার আমি বাইরের দিকে চলে এসেছি। আর এখানেও দেখো প্রচুর দোকানপাট বসেছে। তো তোমরা যদি এই মেলাতে আসো প্রচুর জিনিস কিন্তু কেনাকাটা করতে পারবে। প্রচুর খাবারের দোকানও বসেছে, খাবারও কিনতে পারবে। তো মেলা মানেই খাওয়া ঘোরা কেনা এসবই। তো দেখো তোমরা খুব ভালো ভালো খুব সুন্দর সুন্দর কিন্তু ঘর সাজানোর জিনিস এখান থেকে পেয়ে যেতে পারো। চলো পুরো মেলাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এরকম মেলা দেখতে তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটাও কিন্তু আমাকে জানিও। আমার তো খুব মজা লাগে এরকম মেলা ঘুরতে। চলো এবার তোমাদেরকে বলে দিই, যারা জানো না তারা কিভাবে আসবে। হাওড়ার দিক থেকে এলে আন্দোল স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে চলে আসতে পারো। আর যদি বাসে করে আসো তাহলে আন্দোল বাস স্ট্যান্ড থেকে লাইব্রেরি মোড়ের দিকে হেঁটে চলে আসতে পারবে। আর যদি হাওড়া থেকে আসো তাহলে ধুলোগড় গ্রামে বাস ধরে আলমপুরে নেমে ওখান থেকে টোটো ধরেও তোমরা চলে আসতে পারো। চলো আমি এখানে এসে কিন্তু প্রচুর জিনিস কেনাকাটা করেছি, খাওয়া দাওয়া করেছি। তো এবার মেলা ঘোরা শেষ, এবার আমি বাড়ির দিকে এগাচ্ছি। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক আর প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।